বোরকা দিয়ে ঢেকে, হেজাব দিয়ে ঢেকে সে মাদ্রাসায় আসছে। আর এক মেয়ে, ছোট মেয়েটা মাদ্রাসায় আসলো, আর বড় মেয়েটা ঠিক ছেলেদের মতন পোশাক, হাফাতা পোশাক, মাজায় বেল্ট, সামনে বোতাম, এতটুকু ঘাগরা, পায়ের পেটি মেটি সব উদাম, গায়ে কোনো ওড়না নেই। এডাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেয়ে রাস্তায় মুখে রং টং দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনি শিক্ষিতা মহিলাদের প্রতিবাদ কি দিয়ে করবেন? আপনার স্কুলের চরিত্র তো এইটাই। আপনি তো ওই চরিত্রের সঙ্গে আপনি মেখে নিয়েছেন। একজন মুসলিম পরিবার, এলাকার মুসলিম ছেলে, সে শিক্ষিত ছেলে, ওই মাদ্রাসার ক্যাশিয়ার আছে, মাদ্রাসার সেক্রেটারি আছে, মাদ্রাসার ওই স্কুলের ওয়ার্ডেন আছে, তারপরেও ওই ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি, ওনারা মুখ খোলেন না যে মেয়েদের পোশাকটা সানিল পোশাকের দরকার, যেতে অত্র এলাকাটা মুসলিম এলাকা। বলেন না আপনারা, বলেন না। মাদ্রাসাতে না বলতে, এই যে মাদ্রাসার ক্যাশিয়ার যিনি বসে আছেন, না বলতে তেনার আসাদ পোশাক তিনি নিজেই বাছাই করে নিয়েছেন। তিনি ইসলাম কাকে বলে বা ইসলামিক পোশাক কেমন হতে পারে, মধ্যখানে একটি ঘোষণা আছে যে এই যে বাচ্চিরা যারা সেই সন্ধ্যা থেকে নিয়ে তাদের একটা প্রতিযোগিতা হয়েছে, বিভিন্ন গজল, কেরাত, তৎক্ষণাৎ বক্তব্য, মানে মাদ্রাসা যেটা হয় আর কি সেইভাবে ছোট ছোট নাটকের মাধ্যম দিয়ে আপনাদেরকে অনেক সচেতন করতে চেয়েছে, শিক্ষা দিতে চেয়েছে। তো সবের শেষে একটা আকাঙ্ক্ষিত পুরস্কার বিতরণ করা হয়। তো হয়তোবা আমি যদি না আসতাম আপনাদের মেহমান হিসাবে, বা মেহমান হিসাবে যদি এখানে উপস্থিত না হতাম, তাহলে হয়তো পিরাজের ব্যবস্থাটা এখনই হয়ে যেত। আমাদের এই প্রতিষ্ঠানের এক দায়িত্বশীল আলেম মাওলানা, উনি বললেন দূরবর্তী যারা আছেন যদি বাড়ি যাব মনে করেন, তাহলে তেনারা চলে যেতে পারেন। আগামী মঙ্গলবারে আপনাদের প্রাইজের ব্যবস্থা করা হবে। হয়তোবা আমি যদি এই আপনাদের এই বক্তব্যতে না আসতাম, তাহলে হয়তো প্রাইজটা আজকে এক্ষুনি দেওয়া হতো। মন খারাপ করার কোনো কারণ নেই, আপনাদের রেজাল্টগুলো একদম ঠিকঠাক করা আছে। আর যদি মনে করেন যে নিয়েই যাব, তাহলে হয়তো আর আমি 10 মিনিট বলবো, আর 10 মিনিট বলার পরে তখন হয়তো চিন্তা ভাবনা নিতে পারেন। বিষয় বলছিলাম, মানুষের মধ্যে আলো এবং ঈমান, এটা হচ্ছে মানুষকে রাস্তা দেখানো। যদি আপনার কাছে আলো থাকে, তা আপনি একটা অন্ধকারকে ফাড়ি দিয়ে আলো দিয়ে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। হাতে যদি লাইট বা টর্চ বা কোনো আলোর ব্যবস্থা না থাকে, হয়তো বা আপনি লক্ষ্য স্থানে পৌঁছাবেন, কিন্তু খুব সহজে পৌঁছাতে পারবেন না। পাশে বাঘ শুয়ে থাকলেও দেখতে পাবেন না, সাপ থাকলেও আপনি দেখতে পাবেন না, অনেক গর্ত থাকলেও দেখতে পাবেন না।